নমস্কার বন্ধুরা, জয় কিচেন উইথ ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি মাছের ডিমের রেসিপি করব, আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের রেসিপি। তো প্রথমে আমি এখানে মাছের ডিমগুলো নিয়েছি, নিয়ে মাছের ডিমে লবণ হলুদ দিয়ে নিলাম। আর মাছের ডিমের কালারটা কিন্তু সবুজ সবুজ আছে, কারণ ফ্রিজে রাখা ছিল সেই জন্য। আর এদিকে দেখুন উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো ভাজার জন্য। এবারে তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে মাছের ডিমগুলো আমি ভেজে নেব। তো তেলটা প্রায় আমার গরম হয়ে গেছে। এবারে মাছের ডিমগুলো এখানে ছেড়ে দেব। আর মাছের ডিমের কালারটা এখন দেখতে এরকম লাগছে, তো কড়াইয়ে দিলে কিন্তু মাছের ডিমের কালারটা আবার চলে আসবে। তো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছের ডিমটা আমি মেখে নিলাম, নিয়ে এবারে মাছের ডিমটা কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ একটু হতে দেবো, তারপরে উল্টে দেব। তো দেখুন ওই এক পিঠ একটু হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। আর দেখুন কালারটা চলে এসেছে মাছের ডিমের, খুব সুন্দর কালার, হলুদ হলুদ একদম। আর মাছের ডিম খেতে আমারও খুব ভালো লাগে। আর মানে আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো দেখুন মাছের ডিমটা কত সুন্দর ফুলে উঠেছে। তো মাছের ডিমটা আমি খুন্তির সাহায্যে একটু কেটে নেব, তাহলে কি হবে, বড় বড় আছে তো এইভাবে কেটে নিলে একটু ঝোলটা ঢুকে যাবে, লবণ টবণ সব কিছু ঢুকে যাবে, আর খেতেও ভালো লাগবে। এত বড় বড় তো মানে ভালো লাগে না খেতে। তো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা কেটে নেবেন। তো আমি কেটে নিচ্ছি, দেখুন এইভাবে করে কেটে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে লাল লাল হয়ে যায় আর ডিমটা ভিতর থেকে কাঁচা না থেকে যায়। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর এই ফাঁকে বলে রাখি, যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরাতন বন্ধুদের যদি ভালো লাগে শেষে একটা লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো এই দেখুন মাছের ডিমটা তুলে নিয়ে আবার ওই কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে খুব ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নেব। আর এরকমভাবে গোটা গরম মশলা দিলে আমার কিন্তু খুব ভালো লাগে সেন্টটা, তো আপনারা অবশ্যই দিয়ে দেখবেন। তো দেখুন যেহেতু আমি আলু দিয়ে করবো রেসিপিটা, তো আলু লাগবেই। আর সাথে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, এর মধ্যে এখন লবণ টবণ কিছু দেবো না, হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো দেখুন এই যে হালকা ভেজে নিয়েছি, দিয়ে এবারে এখানে আলুটাও দিয়ে দিচ্ছি। তো আলু দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো দেখুন যতটুকু প্রয়োজন ততটুকুই লবণ অবশ্যই দেবেন, দিয়ে খুব ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। আর এভাবে আলু পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। শুধু এই রেসিপিটা কেন, যে কোনো রেসিপি আলু ভেজে নিলে খুব ভালো লাগে। তো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে মানে প্রয়োজন মতো জল দিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। তো এখানে বাকি মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ একটু আদা বাটা, খুব বেশি দেওয়ার দরকার নেই, ছোটো চামচে 1 চামচ আদা বাটা দিলে এখানে হয়ে যাবে। 1/2 চামচ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। এবারে দেখে নেব একটা আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন আলুটা খুব ভালো করে মানে আরও কষাতে কষাতে আরও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ঝোলে ফুটবে। তো খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে তেল ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো আপনারা মোবাইলে কতটা বুঝতে পারছেন জানি না, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি বারবার করে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু হালকা হালকা ঝোল ঝোল হবে, কারণ খুব বেশি মানে ঝোলও হবে না, আবার খুব বেশি মাখো মাখোও হবে না। খুব বেশি ঝোল দিলে একদম পাতলা টেলটেলে হয়ে যাবে, আবার যদি মাখো মাখো হয় তবে খেতেও ভালো লাগবে না। তো ঝোল দিয়ে দিলাম, এবারে ঝোলটা ফুটে উঠছে। ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের ডিমগুলো, ভেজে রাখা মাছের ডিমগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে একটু দিচ্ছি, যাতে এর মধ্যে ঝোলটার লবণ টবণ সব ভালো মতো ঢুকে যায়। তো তার আগে এখানে দিয়ে দেবো একটু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়, তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আবারও কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দেখুন ঝোলটা কতটা আছে, এই রকমই ঝোল রাখবো আমি এটা। আপনারা চাইলে কিন্তু আরও একটু ঝোল রাখতে পারেন, বা আরও একটু শুকিয়ে নিতে পারেন। তো নামিয়ে নিচ্ছি। আমার তো মানে খুব ভালো লাগছে, কি এখনই খেতে ইচ্ছে করছে, খুব সুন্দর একটা গন্ধ পেয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।